ঈদের দিন সকালে আমি ভার্মিসেলির এই সেমাইটা দুধ দিয়ে রান্না করেছিলাম। ঈদের দিন সবাই এই সেমাইটা খেয়ে অনেকেই অনেক প্রশংসা করেছে এবং অনেকের রেসিপিও জানতে চেয়েছিল। এই সেমাইটা জর্দা সেমাই নামেও পরিচিত। জর্দা সেমাই বা ভার্মিসেলির এই সেমাইটা দুধ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে। বিভিন্ন অঞ্চলের মানুষ এই সেমাইটা বিভিন্নভাবে রান্না করে থাকে। আজকে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটি প্যান গরম করে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশ খুব ভালোভাবে ভেজে নিব। সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ ভার্মিসেলির সেমাইটা নিয়েও হালকা করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তা তুলে নেব। অপরদিকে আমি একটি পাত্রে প্রায় 1.5 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছিলাম। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি আবারও পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক ও 3 টেবিল চামচ চিনি দিয়ে কিছুক্ষণ জাল করার পর দুধটা থেকে যখন বলক তুলে আসবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিব। এই নারকেল কুচি করে বা কিউব করে কেটে আমি সারা বছরই ফ্রিজে রেখে দিই। যখন এই সেমাই বা অন্য কোনো ডেজার্ট আইটেম আমি রান্না করে থাকি তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি এভাবে রান্না করে নিই। এখন আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি যে বাদাম কুচি, কিশমিশ ও সেমাই ভেজে রেখেছিলাম তা সব কিছু একসাথে ঢেলে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আরও কিছু সময় রান্না করে নেব। অনেকক্ষণ রান্না করতে হবে না, 5 থেকে 7 মিনিটে এই রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা করার সময় খেয়াল রাখতে হবে যেন দুধটা অতিরিক্ত জাল হয়ে ঘন না হয়ে আসে। অতিরিক্ত ঘন হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেমাইটা দেখতে অনেকটা পুডিংয়ের মতো বা জমাট বেঁধে যাবে। আর এই সেমাইটা জমাট বেঁধে গেলে খেতে সেরকম মজা লাগবে না। ভার্মিসেলির এই সেমাইটা দুধের সাথে হালকা ঘন অবস্থায় খেতেই খুব ভালো লাগে। সেমাইটা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। হালকা গরম অবস্থায় আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি সেমাইটা ঠিক এরকম লাগছে। যখন আরও ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।